মাওয়া ফেরিঘাট এক সময় ফেরি পারাপারের জন্য অনেক পরিচিত হলেও বর্তমানে কিন্তু এই জায়গাটা বিখ্যাত হচ্ছে ইলিশ মাছের জন্য। যারা ইলিশ প্রেমী আছেন তারা কিন্তু কম বেশি সবাই এই জায়গাটা এক দুইবার হলেও এসেছেন। আর মাওয়া ফেরিঘাটে কিন্তু আমার অনেকবার আসা হয়েছে, কিন্তু কেন জানি এই জায়গাটা এসে আমার মন ভরে না। যখনই ইলিশ মাছ খাওয়ার ক্র্যাভিং হয় ছুটে চলে আসি মাওয়া ফেরিঘাটে। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে আমরা কি কি খেলাম, ইলিশ মাছগুলো কিরকম ছিল, আর পদ্মার ইলিশ ছিল কিনা, খেতে টেস্ট কিরকম ছিল, দাম কিরকম ছিল, সবকিছুই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের আজকের যাত্রায় ভিডিও শুরু করতে যাচ্ছি মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে। আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে হাইওয়ে টোলটা অতিক্রম করছি। বাংলাদেশের এই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রোডটা কিন্তু খুবই সুন্দর, আর বিশেষ করে রাতে আসলে এই রাস্তার সৌন্দর্যটা পুরোপুরি ভাবে আমার মনে হয় উপভোগ করা যায়। যার কারণে হচ্ছে রাতে যারা ভ্রমণ প্রেমী আছে তারা রাতে বিশেষ করে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে চলে আসে। আর দুই পাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থার কারণে কিন্তু রাস্তার সৌন্দর্যটা আরো পুরোপুরি ভাবে ফুটে ওঠে। আর দুই পাশের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করে মাথায় আসলো কোথাও দাঁড়িয়ে কয়েকটা ছবি ক্যাপচার করে নেওয়া যাক, যাতে আমাদের এই স্মৃতিগুলো ধরে রাখতে পারি। আর এদিকে আমাদের ড্রাইভার সাহেব মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পেয়ে এগ্রেসিভ ড্রাইভিং করে আমাদের মাত্র 1 ঘন্টা 20 মিনিট সময়ের মধ্যে নিয়ে চলে আসলো মাওয়া ফেরিঘাটে। আর আমরা সরাসরি চলে আসলাম মাওয়া ফেরিঘাটে, আমরা কোথাও দাঁড়াইনি, কারণ আমরা হচ্ছে মাওয়া ফেরিঘাটের রাতের সৌন্দর্যটা আগে উপভোগ করব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলুন এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করা যাক। মাওয়া ফেরিঘাটে আসলে কিন্তু আমরা এই জায়গাটা অবশ্যই আসি, কারণ নদীর পাড়ে এখানে ঠান্ডা একটা বাতাস থাকে আর সবাই এখানে বসে বসে গল্প করে। এখানে বসার জায়গাটাও খুব সুন্দর হয়েছে, সব সময় একটা প্রাকৃতিক বাতাস পাওয়া যায় এখানে। তো কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম মাওয়া ঘাটের ইলিশ মাছ কিনতে, কারণ হচ্ছে ইলিশ মাছটা কিনতে হলে এখানে একটু বুঝে শুনে দামাদামি করে কিনতে হয়। আর আমি সাজেস্ট করব যারা ইলিশ মাছটা খুব ভালো চিনেন তারাই এখানে মূলত ইলিশ মাছটা দেখবেন এবং দামাদামি করবেন, কারণ তাদের এখানে কিন্তু তারা পদ্মার ইলিশ বলে কিন্তু অন্যান্য জায়গার ইলিশগুলো বিক্রি করে ফেলে। তো আমি এই জন্য সাজেস্ট করব যারা ভালো ইলিশ মাছটা চিনেন তারাই অবশ্যই দামাদামি করে এবং ভালো করে দেখে শুনে মাছটা কিনে নেবেন, তাহলে আশা করি আপনাদেরকে ঠকাতে পারবে না। অনেক দেখার পরে আমরা হচ্ছে 2টা ইলিশ মাছ পছন্দ হয়েছে। আর আমি আপনাদেরকে একটা গোপন ট্রিক্স বলে রাখি, তারা কিন্তু আপনাকে প্রথমেই ভালো মাছগুলো দেখাবে না। আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে তাদেরকে বলার জন্য গিয়ে যে আমাদেরকে ভালো মাছ থাকলে বের করে দেখান, তারা তাহলে আপনাকে বের করে দেখাবে। তো আমরা অনেকগুলো মাছ দেখানোর পরে আমাদের 2টা মাছ খুব পছন্দ হয়েছে। মাছগুলো দেখতেও সুন্দর এবং ঘাড়গুলো মোটা মোটা ছিল। যারা হচ্ছে পদ্মার ইলিশটা চিনেন তারা আশা করি মাছটা দেখলেই বুঝতে পারবেন যে মাছটা কীরকম হবে। আর অবশ্যই ভালোভাবে দামাদামি করতে পারবেন,
পারেন। এরকম লোক দিয়ে মাছটা কিনালে আশা করি আপনারা ঠকবেন না। আমরা কিন্তু এখানে দামাদামি চলছে আমাদের মাছগুলো কেনার জন্য। উনি এখানে দুইটা মাছ আমাদেরকে প্রতি কেজি 2500 টাকা দরে দাম চাইলো। আর এক একটা মাছ প্রায় 1.5 কেজির কাছাকাছি, মানে 1.5 কেজির মতোই হবে। তো আমরা ওনার সাথে দামাদামি করে মাছ দুইটা নিলাম। আর এখানে আমাদের মাছ দুইটা হয়েছে ওজনে প্রায় 2 কেজি 600 গ্রামের মতো। আর প্রাইস হচ্ছে 1700 টাকা কেজি। দুইটা মাছের প্রাইস হচ্ছে 4335 টাকা। এদিকে আমাদের মাছগুলো ভালো করে কেটে এখানে ভাজার জন্য মোটামুটি প্রসেসিং চলছে। উনি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলের মধ্যে নিয়ে মাছগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিল। আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের এখান থেকেই দেওয়া হয়েছে। আমরা নর্মালি হচ্ছে সবসময় নিজেরা তেল নিয়ে যাই, বাট এবার হচ্ছে তাদের এখানে আমাদের তেলটা আনতে মনে ছিল না বিধায় তাদের এখান থেকে তেলটা নয়া লাগছে। তো এখানে হচ্ছে উনি প্রায় 750 গ্রাম তেল ইউজ করেছে আমাদের মাছগুলো দুইটা মাছ ভাজতে। তো আমাদের মাছ পুরোপুরি রেডি। এখন তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, মাছগুলো এখন ছেড়ে দিবে। এই যে এক এক আমাদের মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর ওনাদের মাছ ছাড়ার স্টাইলটা কিন্তু আমার কাছে জোস লাগে। বাই দ্য ওয়ে, আমাদের দুইটা মাছই কিন্তু ডিম হয়েছে। আর আমি কিন্তু ইলিশ মাছের ডিম খুবই পছন্দ করি। আমার মতো কারা কারা ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ডিম দুইটা কিন্তু একেবারে নতুন এসেছে, কচি ডিম বলে যাকে। কচি ডিমের ফ্লেভার এবং টেস্টটা কিন্তু খেতে দারুণ মজা হয়ে থাকে। আর এদিকে আমি মাছগুলো ভাজার জন্য একটু ট্রাই করছিলাম, যেহেতু আমরা শখের বসে এখানে এসেছি। তো শখের বসে চেয়েছিলাম যে একটু ট্রাই করে দেখি পারি কিনা। তো এই দেখতেই পাচ্ছেন অল্প একটা আমি অলরেডি মাছ উল্টাতে পেরেছি, যদিও ওরকমভাবে পারি না, ওনারা যেরকমভাবে পারে।
আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, খুবই ঠান্ডা একটা পরিবেশ আর নির্মল একটা বাতাস ছিল। তো আমরা পরিবার নিয়ে যেহেতু এসেছি, পরিবার নিয়ে এরকম পরিবেশে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আর আমরা যে জায়গাটায় বসেছি এখান থেকে পদ্মা সেতুর পুরো ভিউটা পাওয়া যায়, আর নদীর ভিউটাও খুব সুন্দর লাগে। পদ্মা সেতু আর নদীর ভিউটার সংমিশ্রণে খুব ভালো একটা সময় কেটেছে আমাদের এখানে। আর আমাদের খাবার টেবিলে চলে এসেছে। আমরা যদিও একটা পাঙ্গাস মাছও নিয়েছিলাম, মানে পাঙ্গাস মাছের 2 পিস নিয়েছিলাম, 1 পিস 250 টাকা করে, 2 পিস 500 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। ওইটাও ফ্রাই করে দিয়েছে, ওইটা আর আপনাদের সাথে দেখানোর সময় হয়নি। আর আমরা ইলিশ মাছেরও কিন্তু লেজ ভর্তা যে করেছি ওইটার ভিডিওটা এখানে দেইনি, কারণ ওইটার ভিডিও আমি আলাদাভাবে একটা দিয়ে রেখেছি। আপনাদের যদি কারো ইচ্ছা হয় আপনারা চাইলে আমার ওই চ্যানেলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের মাছ দুইটা কিন্তু আমরা অনেক দেখে শুনে কেনার কারণে আমাদের মাছ দুইটার টেস্ট কিন্তু ভালো ছিল। অরিজিনাল পদ্মার ইলিশ কিনা এটা কিন্তু আসলে এখানকার যারা বিক্রেতা তারা নিজেরাও 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কিন্তু আমরা মাছটা যেটা নিয়েছি আমাদের মাছ দুইটাই আলহামদুলিল্লাহ ভালো পড়েছে এবং টেস্টও ভালো ছিল। তো এই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি, আপনার মাছটা কেনার সময় অবশ্যই চেক করে দেখে তারপরে কিনবেন। তো আমরা এই সুন্দর একটা মনোরম পরিবেশে বসে আর এই পদ্মা সেতুর ভিউ দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।